গোলকগঞ্জত গংগাধৰ নৈৰ গৰাখহনীয়াই তাণ্ডৱ ৰূপ ধাৰণ শতাধিক পৰিয়ালৰ গৃহহাৰা। গোলকগঞ্জ উত্তৰ টুক্ৰেশ্বৰৰ প্ৰথম খণ্ডকাত গংগাধৰ নদীৰ গৰাখহনীয়াই চৰম সমস্যাত পেলাইছে। খবৰ ল'বলৈ আহৰি নাই প্ৰশাসন কিংবা জনপ্ৰতিনিধিৰ। বিধায়ক আব্দুছ সুবহান আলী চৰকাৰৰ বিৰুদ্ধে ৰাইজে তীব্ৰ ক্ষোভ প্ৰকাশ কৰে। বাৰিষাত গৰাখহনীয়াই তাণ্ডৱ ৰূপ ধাৰণ কৰিছে গাঁওখনত। চকুৰ সন্মুখতে চাৰখাৰ হ'ল এক জীয়া সপোন। ভাগিবলৈ উপক্ৰম হৈছে কেইবাটাও গৃহ। বছৰ বছৰ ধৰি গৰাখহনীয়া চলি আহিছে গাঁওখনত। প্ৰতি বছৰ গৰাখহনীয়াৰ কবলত পৰি শতাধিক লোক হয় গৃহহাৰা। নদীৰ বুকুত জাহ গৈছে শ শ বিঘা খেতি মাটি। বাৰিষাত গৰাখহনীয়াই ভয়ংকৰ ৰূপ ধাৰণ কৰে। কিন্তু এইবাৰ বাৰিষাৰ আৰম্ভণিতে গাঁওখনত আৰম্ভ হৈছে গৰাখহনীয়াৰ কবলত প্ৰায় হাজাৰ হাজাৰ পৰিয়াল গৃহহীন হৈ পৰাৰ পিছতো চৰকাৰে একো ব্যৱস্থা গ্ৰহণ নকৰাত ক্ষোভ প্ৰকাশ কৰে স্থানীয় ৰাইজে। গোলকগঞ্জৰ পৰা তপন ৰায় ৰিপোৰ্ট, নৰ্থ ইষ্ট ফ্ৰণ্টিয়াৰ নিউজ। নাই এমএলএ আসে না, আমাদের কোনো খবর নেয় না, খবর আসে না, ওরা ওই যায় পলাই গেছে, গোলগঞ্জ নুটা পুটা খাইলো, আমাদের কোনো খবর বার্তা নেয় না, আমাদের গইয়ে নাই, আমাদের এই সমষ্টি কাইটে নিয়ে আমাদের এই গরিবপুর ফালাইলো, এই এমএলএ খবরই নাই, কেউ বগলে আসে না, আমাদের খবরই নেয় না। বলে কাজ দিয়েছে 5 লাখ টাকার, ওটা কাজ তো করেই নাই, এমএলএ খাওয়া দেয় আর ওটা ভাইয়া গেছে। এই বাসের কাম দিছে, বাস তো দেয় নাই। হ্যাঁ, পাবলিকে বাস দিছে, দিয়ে ওখানে ওই যে 4-5টা বাস গাড়ছে, কাইরা চলে গেছে। কিছুই করে নাই, কিছুই করে নাই। আমাদের 5 বছরে আমাদের এই টুকরা ছাড়া খবরই নেয় নাই। এমএলএ কি আর কি করবো আমরা, এখানে এমএলএ আসেই নাই, এমএলএ আর কি করবো, কোনো কর্মই করে নাই। কোনো কর্ম না করলে কি করা যায়? কি করা যায়? এই এমএলএ বিদে করা লাগে, রিসিভও করে না, আবার ইয়েতে যায় পলায় ফাঁকি দিয়ে চলে যায়। এটা নাই। 5 বছর ভোটে যখন আসছিল তখন ইলেকশনের সময় আসে কারো গায়ে আইসা ই করছে, হাতে পায়ে ধরে। ভোটের পরে আর এখানে আর এই 5 বছর ই করলো, আর 5 বছরের মধ্যে ওই টোকা ছাড়া আসলোই না। নই ভাঙি আছে আমার গোলগঞ্জ সমষ্টি উত্তর টুকরাছড়া পার্ট 1। আমার যে এমএলএ আছিল বিধায়ক সুবহান আলী সরকার, হ্যাঁ, ই এতিয়া গরিবপুর পলাই গৈছে। আমার ইয়াত কোনো খোঁজ খবর নাই। আমার ইয়াত বহুত ঘর বাড়ি ভাঙি আছে। আমি এতিয়া ক'ত যাম, কি কৰিম? আমি সকলে দুখীয়া মানুহ, আমার জমি কিনবার পয়সা নাই। হ্যাঁ, এতিয়া আমাক যিকোনো সহায় লাগে সরকারের পৰা, আমি এইটো অনুরোধ কৰিছো। ইয়াত কিমান মানুহ আছিলে? ইয়াত বহুত মানুহ আছিলে, 400-500 মানুহ আছিলে। ক'ত গ'ল? মানুহ বিভিন্ন জায়গাত গৈছে। যার পয়সা আছে সি জমি কিনিছে, যার পয়সা নাই সি চৰত গৈছে। আমি এতিয়া ক'ত যাম? আমার পয়সা নাই, টাকা পয়সা কিছুই নাই। আমি এতিয়া ক'ত যাম? কৰা নাই, এতিয়াও অহা নাই, দেখাই নাই। কি পদক্ষেপ গ্রহণ কৰিব? 4 বছৰত একো পদক্ষেপ গ্ৰহণ কৰা নাই। কেইদিনমান আগত বাঁহ পুতাৰ লগে লগে সি ভাহি গৈছে। কিমান বাঁহ পুতিছে? অলপ কেইটা পুতিছে। আমাৰ ইয়াত একো কাম কৰা নাই, এইটো উজানত কৰিছে আৰু কাম কৰা নাই। ইয়াত কোনোবা আহে নাই। কিয় আপোনালোকে এনেকুৱা কি কৰিলে? কি কৰিলে? আমি দুখীয়া মানুহ, আমাক কোনোবাই দেখাই নাই, আমি কি কৰিম? আমি ক'ত যাম? একো কাম হোৱা নাই। বাঁহৰ পিছত আৰু বেছিকৈ ভাঙি গৈছে। বাঁহবিলাক এতিয়া দেখা নাযায়। আছে, 2টা এটা আছে, আর বাকি সব নদীত যা গেল। হ্যাঁ, নদী ভাঙি গৈছে। আমার বাড়ি ঘর নাই, থাকি উঠিলে বাপ নাই, মাও নাই, আজকে আমার কেমন নাই। আমি উঠিলে বাড়ি ঘর আমার তা ভেঙে গেছে। আজকে আমি কোনে যাবো, কোনে থাকবো? আমি আমার দুনিয়া কেমন নাই, কিছুই নাই। আমার এমএলএ কিছুই আমার করে দেয় না, কোনো খোঁজ খবর নেয় না। এই কিভাবে মানুষ কয়েকদিন বাঁচবো? মানুষের কি শক্তি আছে নাকি বাড়ি ঘর করার? এরকম ভাব লাগা দিচ্ছে, ওই মেলের দায়িত্ব নাই যে আমার বিক্রি করে কি হইল না হলে দেখা লাগবে না।